কণ্ঠ, সর্বদা সত্যের পথে। চলতি মাসের ইংরেজি 17 জুন সারা রাজ্যে পালিত হয় ঈদুজ্জোহা কুরবানি। ঠিক সেদিন দুপুর 2টার সময় রামপুরহাট 2 নম্বর ব্লকের মারগ্রাম থানার ধল্লা ব্রিজের নিকট এক পথচারী ব্যক্তিকে পিছন থেকে ধাক্কা মারে একটি বাইক। আহত ব্যক্তির নাম দেবাশিস দলুই, বয়স 25, বাড়ি বসোয়া গ্রাম। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা প্রথমে বসোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তারপরে শারীরিক অসুস্থতার অবনতি হওয়ার কারণে তাকে রামপুরহাট সুপার স্পেশালিস্ট হাসপাতালে রেফার করেন ডাক্তারবাবু। রামপুরহাট হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকেন। গতকাল 20 তারিখ সকাল 8 ঘটিকায় মারা যান। তারপর ময়নাতদন্তে পাঠানো হয়। খবর সূত্রে জানা যায় বাইক চালক ও তার পরিবার গ্রাম ছাড়া। গতকাল বিকেল 4 ঘটিকায় মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় আত্মীয় স্বজন ও গ্রামবাসীরা। ঘটনাস্থলে মারগ্রাম থানার পুলিশ আধিকারিক, এসডিপিও ও সিআই যান এবং তাদেরকে আত্মস্থ করে তারপর ঘন্টা দুয়েকে বিক্ষোভ উঠে যায়। ঠিক কি হয়েছিল আপনার স্বামী? আমার স্বামী ভাত খেয়ে বেড়াতে গেছিল, মানে বেড়াতে গেছিল, ঠাকুর দেখতে গেছিল, ঠাকুর দেখে আসছিল। ঠিক আছে, কোথা থেকে আসছে? ঠাকুর দেখে মানে ওই ছিল, ঠিক আছে। তো ওরা মদ খেয়েছিল, আমার স্বামী দেখেছে, দিয়ে আসছে। আস্তে আস্তে আমার স্বামী আরো মেলা লোক ছিল, তাদেরকে বলেছে আরে সরে যাবে। আমার স্বামীকে পুরো সরে যাওয়ার ওরা চাপা দিয়ে চলে যাবে, ওদিকে সরিয়েছে। ও কিন্তু এসে আমার স্বামীকে ধাক্কা মারে। তার ধাক্কা মারা সেরকম মারা নয়, মারাত্মকভাবে মেরে দিয়েছে আমার স্বামীকে। মারার পর তুই পালিয়ে গেলি, আমার স্বামীর কাছে এলি না। কবে হয়েছিল? 4 দিন হয়ে গেল। 4 দিন ধরে আমার স্বামী হাসপাতালে। কোন হসপিটালে ছিল? থানায় এফআইআর হয়েছে? আমরা আমার ভাইকে নিয়ে বসোয়া ভাঙড়িতে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। তাতে বসোয়া মারগ্রাম পুলিশ স্টেশনের থানা থেকে লোক এসেছিল এবং রামপুরহাট থেকে এসডিপিও এসেছিল। তারপর আমরা পথ অবরোধ তুললাম। এই কারণে এসডিপিও বললো আমাদের একটাই প্রস্তাব ছিল, আমরা যা ক্লেম যা পাবো সেটা তো আইনি দিক থেকে পাবো, কিন্তু ওরা যে আজ 4 দিন থেকে মেরে দিল একটা বাচ্চাকে, একটা ছেলেকে মেরে দিল, তার 28 বছর বয়স। আমার ভাই, তার নাম দেবদাস দলুই, আমার নাম সুজয় দলুই, আমার বাড়ি বসোয়া পশ্চিমপাড়া। তাই মেন কথা হলো ওরা 4 দিনে কেউ কোনো খোঁজ খবর নেয়নি। 4 দিনে কোনো খোঁজ খবর নেই, কোনো টাকা পয়সা কিছু দেয়নি। মেন কথা হলো আমাদের একটাই, ওর বাচ্চা একটা 3.5 বছরের বয়স, ওর বইয়ের বয়সও খুব বড় হলে 22 বছর কি 20 বছর বয়স হবে। তো ওর তো একটা খাওয়া দাওয়ার একটা পুরো ব্যবস্থা আছে। তা আমাদের একটাই প্রস্তাব ছিল যে ওদের বাড়ি থেকে লোকজন এসে উভয় পক্ষে একটা আলোচনা করে একটা টাকা অ্যামাউন্ট দিয়ে যেন ওরা ওর বউ বাচ্চা যেন দুবেলা দুমুঠো খেতে পায়। তাই আমাদের প্রস্তাব, সেটা এসডিপিও 7 দিন সময় নিয়েছে। রামপুরহাট এসডিপিও 7 দিন সময় নিয়েছে। আমরা হাত ধরে কথাও দিয়েছে এবং বলেছেন 7 দিনের মধ্যে উভয় পক্ষে থানাতে গিয়ে মিটিং মিছিল করে আমরা একটা ব্যবস্থা করে দেবো। এই ব্যবস্থা কি একটা মোটা টাকা অ্যামাউন্ট ওদের থেকে আমরা। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।